হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফ্যান্টাসি সিনেমা এক্সপ্লেইন চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা সোলো লেভেলিং সেশন 2 এর 4 এবং 5 নাম্বার এপিসোডগুলো এক্সপ্লেইন করতে যাচ্ছি। তো যারা আগের এপিসোডগুলো এখন পর্যন্ত দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই দেখে আসবে। তো আর বেশি দেরি করব না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে আমরা জিনহুকে দেখতে পাই সে ডেমন ক্যাসল থেকে বের হয়ে এসেছিল এবং সে ভাবছিল এরকম ছোট ছোট গেটে যদি আমি রেড দিই তাহলে তো আমার লেভেল দ্রুত বৃদ্ধি পাবে না, আর আমার লেভেল হওয়ার কারণে তো কেউ আমাকে কোনো বড় ডেঞ্জারে ঢুকতেও দিবে না। তো এখন সময় এসেছে আমার লেভেলটা চেক করার। তো তারপর সিন কাট হয় আর আমরা জিনহুকে হান্টার অ্যাসোসিয়েশনের হেড অফিসে দেখতে পাই, আর আমরা সেখানে লক্ষ্য করি যে জিনহুর মতো আরো অনেক হান্টাররা তাদের লেভেল চেক করার জন্য এসেছে, আর সেখানে অনেক গিল্ডের লোকেরাও ছিল যারা আর কি লেভেল অনুযায়ী সেখান থেকে হান্টারদেরকে তাদের গিল্ডে জয়েন করাতো এবং তাদেরকে দিয়ে কাজ করাতো এবং তাদেরকে বেতন দিত। এক কথায় বলতে গেলে কলেজ শেষ করার পর স্টুডেন্টদেরকে যেমন আর কি বিভিন্ন কোম্পানি জব অফার করে সেই রকম ব্যাপার আর কি। তো সেখানে জিনহু উপস্থিত হয় এবং সেখানে আমরা হোয়াইট টাইগার গিল্ডের একজন মেম্বারকে দেখতে পাই। সে জিনহুকে দেখে তৎক্ষণাৎ তাদের বসের কাছে ফোন দেয় এবং তাকে বলে যে জিনহু এখানে এসে পড়েছে। তো আমরা তো আগের এপিসোডগুলোতে দেখেছি যে হোয়াইট টাইগার গিল্ডের লোকজন জিনহুকে অনেক দিন যাবত তাদের গিল্ডে জয়েন করানোর জন্য চেষ্টা করছে। তো তারপর আমরা দেখতে পাই যে জিনহু একটি রুমে প্রবেশ করে এবং তার ম্যাজিক পাওয়ার চেক করার জন্য একটি মেশিনের উপর হাত রাখে, তবে বারবার সেই মেশিনে এরর আসছিল। তো যে লোকটি সেখানে বসে পরীক্ষা করছিল সে বলে যে আপনার ম্যাজিক পাওয়ার অনেক বেশি, আর আপনার পাওয়ার এতই বেশি যে সেটি একটি এস র্যাঙ্কের হান্টারের সমান। আর এই কথা শুনে আশেপাশের লোকেরা সকলেই খুবই অবাক হয়ে যায়। তো তখন সেই লোকটি বলে আপনার র্যাঙ্ক অনেক বৃদ্ধি পেয়েছে এবং আপনি 2 দিন পরে আসবেন এবং এস র্যাঙ্কের যে কার্ডটি আছে সেটি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন। মানে এস র্যাঙ্ক হান্টার হওয়া একটি বিশাল ব্যাপার। তাদের দেশে মাত্র 9 জন এস র্যাঙ্কের হান্টার আছে আর জিনহু মিলে হচ্ছে 10 জন। তো তারপর যখন জিনহু সেখান থেকে বের হতে যাবে ঠিক তখন সেখানে হান্টার চো এসে উপস্থিত হয়, আর হান্টার চো একজন এস র্যাঙ্ক হান্টার, আর সে জিনহুকে দেখেই বুঝতে পারে যে জিনহু লেভেল খুবই বৃদ্ধি পেয়েছে। আর জিনহু লেভেল এরকম বৃদ্ধি পাওয়ার কারণে হান্টার চো জিনহুকে অভিবাদন জানায়, তবে জিনহু তাকে কোনো দামই দেয় না, তার পাশ কাটিয়ে সেখান থেকে চলে যায়। তো তারপর সিন কাট হয় আর আমরা জিনহুকে তার মায়ের কাছে দেখতে পাই। সে তার মাকে প্রমিস করে যে যেভাবেই হোক সে লাইফ অফ এলেক্সার বানাবে এবং তার মাকে সুস্থ করে তুলবে। তো তারপর আমরা দেখতে পাই যে খোদ হান্টার অ্যাসোসিয়েশনের যে চেয়ারম্যান আছে সে জিনহুর সাথে দেখা করে এবং তাকে হান্টার অ্যাসোসিয়েশনের হয়ে কাজ করার জন্য অফার করে। তবে জিনহু তখন ভাবে যে হান্টার অ্যাসোসিয়েশনে যদি সে কাজ করে অবশ্যই সে খুবই ভালো বেতন পাবে। তবে এখানে যে প্রবলেমটি হচ্ছে সেটি হলো যে এখান থেকে মিশন খুবই কম হয়, আর জিনহুর তো মিশন করার দরকার, মানে তার লেভেল বৃদ্ধি করার জন্য তার বেশি বেশি মিশন করতে হবে, আর এই জন্য সে চেয়ারম্যানকে না করে দেয়। তবে চেয়ারম্যানও তার ডিসিশনকে সম্মান জানায় এবং জিনহুকে বলে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। তো তারপর আমরা জিনহুকে দেখতে পাই যে সে অনলাইন থেকে একটি গিয়ার পারচেজ করার চিন্তা ভাবনা করছিল। গিয়ার মানে হচ্ছে সেখানে কিছু গুরুত্বপূর্ণ টুলস থাকে যার মাধ্যমে আর কি নিজে অনেক বেশি শক্তিশালী হওয়া যায়, যার দ্বারা অনেক ভালো লড়াই করা যায়। তবে সেই গিয়ারটি অনেক বেশি দামি ছিল যার জন্য জিনহু সেটা কিনতে পারছিল না। তো তখন জিনহু দেখতে পায় যে একটি ডানজানের ভিতর কিছু শ্রমিক লাগবে, তো জিনহু তখন সেখানে জয়েন হয়ে যায়। আর এদিকে হান্টার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান যখন জানতে পারে যে জিনহু শ্রমিকের কাজের জন্য জয়েন হয়েছে তখন সে মনে মনে ভাবতে থাকে যে আমি তাকে সরকারি কাজের অফার দিলাম আর সে এখন শ্রমিকের কাজ করছে। তো তারপর আমরা দেখতে পাই যে জিনহু সেই ডানজানের কাছে গিয়ে পৌঁছেছে, তবে সেই ডানজানের ভিতর থেকে তখন হান্টার চয় এবং আরেকটি মেয়ে হান্টার যার নাম হচ্ছে চাহেন সে সেখান থেকে বের হয়ে আসে। তো তখন জিনহুরা ভিতরে যায় এবং সেখান থেকে মানা ক্রিস্টাল জোগাড় করতে থাকে। তবে সেই ডানজানের বসকে তখনও মারা হয়নি, কারণ সে বসকে যদি মারা ফেলা হয় তাহলে তো সেই ডানজানটি অফ হয়ে যাবে। তবে জিনহু সেই ডানজানের বসকে দেখার খুবই ইচ্ছা জাগছিল এবং সে সেই বসটিকে দেখার জন্য সামনে এগিয়ে যেতে থাকে, আর সামনে সে একটি বিশাল বড় গেট দেখতে পায় যার ভিতরে রয়েছে এই ডানজানের বস। তবে ঠিক তখনই সেখানে যে মেয়ে হান্টারটি ছিল সে সেখানে এসে পড়ে এবং জিনহুকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। তো তখন জিনহু তাকে বলে যে সে রাস্তা ভুল করে এখানে চলে এসেছে। তো তখন সে মেয়েটি জিনহুকে বলে তুমি তো এখানে মাইনিং এর কাজ করতে এসেছো, তার মানে তোমার এটা ভুল হওয়ার কথা না। তো তারপর যখন ভুল করে ফেলেছো তো এখান থেকে তুমি এখন যেতে পারো। তো যখন জিনহু সেখান থেকে চলে যেতে থাকে তখন সে মেয়েটি জিনহুকে আবার আটকে দেয় এবং তার কাছে গিয়ে তার শরীর শুঁকতে থাকে। তো তখন সে মেয়েটি জিনহুকে বলে তুমি কি রেগুলার ডানজানের ভিতর কাজ করো? তখন জিনহু বলে হ্যাঁ। তো তখন সে মেয়েটি বলে আমি তো তোমার শরীর থেকে কোনো প্রকার গন্ধ পাচ্ছি না। তো তখন জিনহু বলে কিরকম গন্ধ? তো তখন সে মেয়েটি বলে যারা ডানজানের ভিতর কাজ করে তাদের শরীর থেকে এক প্রকার মনস্টারের মতো গন্ধ আসে, আর সেই গন্ধটা আমার একদমই সহ্য হয় না, এজন্য আমি নাকে সবসময় রুমাল চেপে ধরে থাকি। তো তাদের মাঝে কথোপকথন শেষ হওয়ার পর জিনহু সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই যে জিনহুদের আজকের কাজ শেষ হয়ে গেছে এবং তারা সকলে বাসায় ফিরে যায়। তো তারপর আমাদের চৌহানের সিন দেখানো হয় আর আমরা দেখতে পাই সে রাতের বেলা কাউকে ফোন করে জিনহুর ব্যাপারে ইনফরমেশন জানতে
চাচ্ছিল। তো তখন সেই লোকটি তাকে বলে যে জিনহুর ব্যাপারে কোনো ইনফরমেশন কারো কাছে প্রচার করা হান্টার অ্যাসোসিয়েশন থেকে নিষেধ করে দেওয়া হয়েছে। তবে এর আগে কখনো এরকম লোয়ার র্যাঙ্কের কোনো হান্টারের ইনফরমেশন প্রচার করে এভাবে নিষেধ করা হয়নি। তো তারপর আমাদের পরদিন সকালবেলা সিন দেখানো আর আমরা দেখতে পাই জিনহু এবং তাদের টিমের সকলে সেখানে উপস্থিত হয়েছে। আর সেখানে সকল শ্রমিকরা জিনহুকে দেখে খুবই খুশি হয়েছিল, কারণ জিনহু একাই অনেক কাজ করতে পারে, যার কারণে অন্য শ্রমিকদের কাজ একটু সহজ হয়ে যায়। ঠিক তখনই সেখানে কিহন নামের একজন লোক আসে এবং সে একজন লোককে খুঁজতে থাকে, মানে ডানজানের লড়াইয়ের সময় কেউ তার যাতে জিনিসপত্রগুলো উঠিয়ে নিয়ে যেতে পারে এরকম লোক আর কি। তবে সেখান থেকে কেউ যেতে রাজি হয় না, কারণ আজকে তারা যে ডানজানটির ভিতর লড়াই করবে সেটি হচ্ছে একটি এ র্যাঙ্কের ডানজান। তো তখন জিনহু বলে যে সে এই কাজটি করতে চায়। তবে জিনহু সকল টিমমেটরা তাকে নিষেধ করছিল, কারণ সেটি একটি এ র্যাঙ্কের ডানজান আর সেখানে মনস্টাররা খুবই শক্তিশালী হবে। জিনহু হয়তো সেখানে লড়াই করে টিকে থাকতে পারবে না এবং সে সেখানে মারা পড়তে পারে। তো তখন জিনহু বলে যে কোনো সমস্যা নেই, আমি কাউকে ভয় পাই না এবং আমি তাদের সাথে যেতে ইচ্ছুক। তো তারপর আমাদের সেই ডানজানের সিন দেখানো হয় আর আমরা দেখতে পাই সেখানে কিহনের নেতৃত্বে বেশ কিছু হান্টার মিলে সেই ডানজানের ভিতর যায়। সেখানে কিছু এ র্যাঙ্ক হান্টার এবং কিছু বি র্যাঙ্ক হান্টার ছিল। তো ডানজানের ভিতর ঢোকার পর তাদের উপর কিছু কুকুরের মতো দেখতে হামলা করে, তারা সকলে খুব সহজে তাদেরকে মেরে ফেলে। তো তখন সেখানে থাকা সকল হান্টাররা ভাবতে থাকে যে এই সকল মনস্টাররা তো খুবই দুর্বল, তবে তারা এরকম এই র্যাঙ্কের ডানজানের ভিতর কি করছে। তো তারপর যখন তারা লক্ষ্য করে তারা তাদের গলায় কিছু বেল্ট দেখতে পায়। তো তখন তারা বুঝে যায় যে এই মনস্টারগুলো হয়তো তাদের চাইতেও কোনো শক্তিশালী মনস্টারদের পোষা পানি ছিল। আর ঠিক তখনই তারা লক্ষ্য করে যে অন্ধকারের ভিতর থেকে কিছু শক্তিশালী মনস্টাররা বেরিয়ে হয়ে আসছে, যাদের দেখতে খুবই ভয়ানক লাগছিল, মানে তারা খুবই শক্তিশালী। তো তারপরে সেই মনস্টারগুলো হান্টারদের উপর হামলা করে দেয়, হান্টাররাও তাদেরকে প্রতিহত করতে থাকে, তবে তারা কিছুতেই তাদের সাথে পেরে উঠতে পারছিল না। তো তখন আমরা লক্ষ্য করি যে জিনহু তার ইনভিজিবল হওয়ার স্পেলটি ইউজ করে এবং সেই মনস্টারদের হাত পা কেটে তাদেরকে দুর্বল করতে থাকে, যাতে করে সেখানে থাকা হান্টাররা তাদেরকে খুব সহজে মেরে ফেলতে পারে। মানে জিনহু তার পাওয়ার তাদের সামনে শো করতে চাচ্ছিল না, তবে সে তার সামনে কাউকে এরকম ভাবে মরতেও দেখতে পারবে না, আর এই জন্যই সে এই সিদ্ধান্তটি নিয়েছিল। তো তখন সেখানে থাকা সকল হান্টাররা ভাবতে থাকে যে এই মনস্টাররা হঠাৎ করে এত দুর্বল কিভাবে হয়ে গেল। তো তখন সেখানে থাকা একটি মেয়ে হান্টার এটা বুঝে যায় যে জিনহু এই কাজটি করেছে। তো তখন সেখানে থাকা সকল হান্টাররা কিহনকে জিজ্ঞেস করতে থাকে যে তারা কি এখনো এই ডানজানের ভিতর লড়াই কন্টিনিউ করবে নাকি তারা ডানজান থেকে বের হয়ে যাবে। তো তখন কিহন বলতে থাকে যে এই ডানজানের ভিতর খুবই শক্তিশালী মনস্টাররা থাকে, তাদের সাথে লড়াই করাটা অসম্ভব, এখানে লড়াই করতে হলে কোনো এস র্যাঙ্কের হান্টারের প্রয়োজন, আর এই জন্য তারা সেখান থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে যখন তারা গেটের সামনে যায় তারা দেখতে পায় যে গেটের সামনে একটি ব্যারিয়ার লাগানো, আর এই জন্য তারা সেখান থেকে বের হতে পারে না। তবে ঠিক তখনই তারা সেখানে কিছু একটার উপস্থিতি টের পায় এবং তারা খুবই ভয় পেয়ে যায়। তখন তারা দেখতে পায় যে সেখানে সে মনস্টারদের পুরো একটি দল এসে হাজির হয়েছে। তো ঠিক তখন সে মনস্টারদের বস সেখানে থাকা একটি মনস্টারকে পজেস্ট করে নেয় এবং তার মাধ্যমে বলতে থাকে যে মানুষেরা তোমরা যদি বেঁচে ফিরতে চাও তাহলে তোমরা সকলে আমার সাথে দেখা করো। তখন কিহন সকল হান্টারদের উদ্দেশ্যে বলে যে এই মনস্টার মনে হয় খুবই শক্তিশালী। তো তখন কিহন বলে যে আমি সেই মনস্টারের বসের সাথে দেখা করতে যাচ্ছি, আর যখন সে বস আমার সামনে পড়বে তখন আমি তার উপর আক্রমণ করব, আর এই ফাঁকে তোমরা এখান থেকে বের হয়ে যাবে। তো তখন বাকি হান্টাররা বলতে থাকে যে এতে করে তো আপনি এখানে মারা পড়বেন। তো তখন কিহন বলে যে আমার একজনের জীবন দিয়ে যদি আমি তোমাদের সকলকে বাঁচাতে পারি তাহলে আমি মরতে একদমই দ্বিধাবোধ করব না। তো তখন সেখানে থাকা বাকি সকল হান্টাররা বলতে থাকে যে যদি আপনি আমাদের জন্য জীবন দিতে পারেন তাহলে আমরা কেন আপনার সাথে সেখানে যেতে পারবো না, হয়তো সেখানে গেলে আমরা সকলে মিলে সে বসকে হারিয়ে দিতে পারি এবং এখান থেকে বেঁচেও ফিরতে পারি। তো এইসব দেখে জিনহু মনে মনে ভাবছিল যে এই ঘটনাটি তো একদম ডাবল ডানজানের ঘটনার সাথে মিলে যাচ্ছে, তবে এখানে সকলে একজন অপরজনের জন্য জীবন দিতে প্রস্তুত, আর ডাবল ডানজানের সকলে আমাকে বলির পাঠা বানিয়ে সেখান থেকে পালিয়ে এসেছিল। তো তারপর আমরা দেখতে পাই যে তারা সকলে মিলে সে বসের প্রাসাদের ভিতর পৌঁছায় এবং সিংহাসনে বসে থাকা বস তাদের সকলকে স্বাগত জানায়, আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই এপিসোডটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক তো অবশ্যই করবেন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।